গুড মর্নিং। আজকে দেখো আমরা ঠিক তার পরের অঙ্ক থেকে আমরা শুরু করছি। আগের অঙ্কগুলো তোমাদের মোটামুটি হয়েছে, যেটা বসাগু বা লসাগু নির্ণয় করো, সাধারণ প্রণালী ও মৌলিক প্রণালী। আমাদের সরলগণিতে আজকে আমরা দেখো পেজ নাম্বার 89। যেটা বিষয়টা আমাদের হবে পরস্পর মৌলিক কিনা স্থির করা। 54 দাগের অঙ্কটা দেখো, 288 আর হচ্ছে 625। এই অঙ্কটাকে আমরা স্থির করব, মানে এটা পরস্পর মৌলিক কিংবা মৌলিক বা মৌলিক নয় সেটা আমাকে এটাকে দেখব। কিভাবে দেখব না, আমরা প্রথমে 288 কে করে নেব, ভাঙিয়ে নেব, ঠিক আছে? বা এটাকে অন্যভাবে করা যায়, কিন্তু এটা গসাগু আকারেও করা যায়। যদি তার যদি উত্তর যদি 1 হয় তা সেক্ষেত্রেও হয়। এটা থেকে আমাদের গসাগু পদ্ধতি করাই ভালো, দুই পদ্ধতি করা যাবে। দেখো 288 আর হচ্ছে 625, আমি দুটো পদ্ধতি করাচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। এখানে দেখো 2 দিয়ে দিলে 2 1 4 4, আবার 2 দাও 7 2 2 দাও 36, আবার 2 দাও 18, 2 9 3 3। এখানে দেখো 5 দিয়ে দিলাম 125, 5 25, আবার 5 দাও 25। তাহলে এই হচ্ছে, দেখো এই দুটোর মধ্যে কোনো সংখ্যা কি মিল পাচ্ছি? এর 3 আছে আর 2 আছে, সবগুলো উৎপাদক। আর এর কি আছে? সবগুলো 5 আছে। কোনো মিল পেলাম না। এই ক্ষেত্রে আমরা কি করব? যার মধ্যে কোনো সংখ্যা যদি না মিল যায়, মানে 1 ছাড়া অপরগুলো উৎপাদক যদি মিল থাকে, তাহলে তার মধ্যে যদি 1 থাকে তবে সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 288 লিখলাম 4 5 5 টা 2 1 2 3 4 5 2 1। আর ওর হচ্ছে কি 625 এ 5 5 5 এর 1 ছাড়া কিছু মিল পেলাম না, তাই না? 1 ছাড়া কিছু মিল পেলাম। এক ছাড়া যদি কিছু মিল যদি না পাওয়া যায় তাহলে আমরা কি লিখব? তাহলে 288 ও 625 পরস্পর মৌলিক। কারণ এখানে উৎপাদক কত? 1। এদের সাধারণ উৎপাদক কত? উভয়ের মধ্যে যেটা আমরা মিল পেলাম সেটা থেকে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক পাইনি। তবে পরস্পর মৌলিক উৎপাদক কাকে বলবো বা মৌলিক সংখ্যা কাকে বলবো? যদি দুটো সংখ্যা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি না পায়, অন্য কোনো উৎপাদক যদি না পাওয়া যায় 1 ছাড়া, তাহলে সেটা কি হবে? পরস্পর মৌলিক সংখ্যা। এটাতে তবে এইভাবে করা যায়। এটাকে আবার অন্য ভাগ প্রক্রিয়া তোমরা করতে পারো। আমি তবে একটা ভাগ প্রক্রিয়ায় করি, যার যেটা সুবিধা হয়। এভাবেও করতে পারো অথবা ভাগ প্রক্রিয়ায় করতে পারো। এভাবে কিন্তু সময়টা বেশি লাগবে, ভাগ প্রক্রিয়ায় কিন্তু সময়টা কম। যেহেতু এখানে বলেনি যে উৎপাদকের সাহায্যে বা ভাগ প্রক্রিয়ায় কিছুই বলেনি, তাহলে আমরা সুবিধা মতো করতেই পারি। হ্যাঁ, তো আমি 55টা করি। 55টা কি বলছে? আটশো 97 আর হচ্ছে কি 1885। 897 আর 1885। তবে আমার 2 দিয়ে দাও, 7 × 14 4, হাতে 1 9 × 18, 1 × 19 9, হাতে 1 8 × 16 1 দাও 9 9 দাও, মিলে রাখো 91। 91 কে এবার 8 9 7 দিয়ে দাও, কবার যাবে? 9 বার 3, 9 কে 9 আর 9 9 81।
বিয়োগ করো কত হয় 9 এর 8 দাও 17 একে এক ভাগ দিয়েছিলাম তাহলে 17 করে 8 টাকা 8 টাকা এক ভাগ দিলে হয় 7 78 এটা মুছে দিলাম এটা মোটামুটি করা হয়ে গেছে তো 78 কে 91 দিয়ে যদি করি 78 কে 78 ঠিক আছে 8 এ কত দাও 8 এ 3 দাও এটাতে আগে নিয়ে যাচ্ছে তার মানে 1 13 17 78 তবে এতে দশম কত পেলাম 13 তবে 1 ছাড়াও অন্য কোনো একটা সংখ্যা পাচ্ছি যেটা আগেরটাই পেতাম না ঠিক আছে আগেরটা যে শুধু 1 পেতাম এটা কিন্তু 1 ছাড়াও অন্য একটা সংখ্যা পেলাম সেটা হলো 13 তোমরা যদি মনে করো যে আমরা পাশে এইভাবে করব করে নাও কোনো ব্যাপার নেই আগে একটা নতুন করব সেটা হলো এই অঙ্কটায় দেখো আমি করছি পাশে 897 আর ওদিকে আছে 1885 8 9 17 এর সাথে কত হয় 24 মানে 3 দিয়ে যাবে 3 2 6 3 9 27 3 9 27 এবার কত যাবে 13 দিয়ে যাবে 13 দিয়ে দিলাম 13 মানে 26 13 মানে 26 3 13 39 23 23 13 আবার এটাকে 23 দিয়ে দিলে কত হবে হ্যাঁ তাই তো 13 মানে 26 3 13 39 এবার এটা দেখো 5 দিয়ে দিই কারণ যেহেতু শেষে 5 আছে এটাকে কিভাবে 3 দিলাম বুঝতে পারছো তো এগুলো সেই বিভাজ্যতার নিয়ম 8 আর 9 17 17 এর সাথে 24 24 এর যদি 3 যায় তাহলে 3 দিলাম ঠিক আছে এটা দেখো 3 5 এ 15 5 7 এ 35 35 5 5 এ 25 আবার 5 দাও 5 7 এ 35 5 5 25 আবার 5 দাও 5 15 ঠিক আছে ভুল করলাম নাকি 3 5 এ 15 15 3 8 5 7 এ 35 35 আবার 5 7 এ 35 7 এবারে এর মধ্যে 13 দিই 13 যাবে 3 13 13 ওখানে কত হয় 26 26 তবে 11 17 13 নয় 29 29 এর 29 তাহলে গসাগু কত তাহলে এর গসাগু কত হবে 897 এর কত হলো 3 গুণ 13 গুণ 23 গুণ 1 আর এর হবে 5 গুণ 13 গুণ 29 গুণ 1 তাহলে গসাগু কত হলো তাহলে গ সা গু মিল কি পেলাম এর 13 আছে 13 আছে 1 আছে 13 গুণ 1 সমান 13 তবে 1 ছাড়াও আরেকটা উৎপাদক পেয়েছি সেটা হলো 13 তাই এটা কি হবে পরস্পর যৌগিক মৌলিক হবে না ঠিক আছে তবে এটা হবে পরস্পর যৌগিক এটা এইভাবে করে দেখো 13 পেলাম ওইভাবে করেও দেখো 13 পেলাম তাই লিখবো পরস্পর যৌগিক তবে আশা করি বুঝতে পারছো পরের অঙ্কগুলো এইভাবে করে নাও এবার কি বলে দেখো মিশ্র এবার বলছে মিশ্র নিম্নলিখিত মিশ্র রাশিগুলো গসাগু নির্ণয় করো মিশ্র রাশি বলতে দেখো টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে যে কোনো একটা নিয়ে নিতে হয় টাকা নিয়ে যাবে পয়সা নিয়ে যাবে হ্যাঁ তারপরটা টাকা পয়সা তারপরটাতে গস ফুড আছে তবে আমি একটা টাকা পয়সা করে দিই বুঝে দিলাম এই দুটো অঙ্ক করে দিলাম তোমরা বাকি দুটো তোমরা করে নাও টাকা 12 পয়সা মানে এটা আগে আমরা ভাঙিয়ে নিই 6 টাকা 12 পয়সা মানে কি 612 পয়সা কিভাবে হলো 6 কে 100 দিয়ে গুণ করে তার সাথে 12 যোগ করলে হয়ে গেল ঠিক আছে আর 7 টাকা 32 পয়সা
কি হবে 732 পয়সা। আচ্ছা এই অঙ্কটা আমার সাধারণত সহজ বলে আমি আর পুরো ভাঙিয়ে দেখালাম না, যে টাকা থেকে পয়সা দিলে 100 দিয়ে গুণ করতে হয় করে দেখিয়ে দিলাম। এইবারে 612 কে দিয়ে এটা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে গসাগু করো। একবার 612 02 120 কবার যাবে 5 বার। আসলে 0 5 করে 10 5 করে 12 12 কে 120 কি করে করি 12 কে 12 0 তা গসাগু কত 12 পয়সা। তাহলে গসাগু যেহেতু এগুলোকে পয়সা করে নিয়েছি তাই জন্য গসাগু হবে 12 পয়সা। গ 7 12 পয়সা। ঠিক আছে, মিশ্র বলতে তাহলে বুঝতে পারছো তো, এই যে টাকা আর পয়সা দুটো তো একই রাশি নয়, তাই বলতে মিশ্র রাশি, দুটোকে সমান রাশিতে পরিণত হয়। তুমি এটাকে টাকায় করে নাও না এটাকে পয়সায় করে নাও, নেওয়ার পর এটা করবে। আচ্ছা সাথে থেকে একটা করি, এই অঙ্কটা তোমাদের একদম নতুন, এটাকে ভাঙিয়ে আমি দেখে দিচ্ছি, এটা মোটামুটি করে নিয়েছো। হ্যাঁ এই অঙ্কটা তোমরা দেখে নাও। 5 গজ 5 গজ 1 ফুট 5 গজ 1 ফুট 8 ইঞ্চি। দেখো গজ থেকে ফুটে 1 গজে কত ফুট জানো? 1 গজ থেকে 3 ফুট। তাহলে আমরা নিজে করে দিই, 1 ফুটে 1 গজে 3 ফুট, 3 গজে 15 ফুট। তার সাথে আবার 1 ফুট যোগ করো, তাহলে হলো 16 ফুট। হ্যাঁ এবার 1 ফুটে কত ইঞ্চি? 12 ইঞ্চি। তাহলে একে আমরা 12 দিয়ে গুণ করব। 7 12 2 3 32 0 6 1 তারপর 2 9 1 এত ইঞ্চি। এত ইঞ্চি আর ওখানে আছে 8 ইঞ্চি, যোগ করে দাও, তাহলে কত হলো 200 ইঞ্চি। তবে এখানে দেখো 200 ইঞ্চি। বুঝতে পারলে? তারপরটা দেখো মুছে দিয়ে এটা করে নিয়েছো। তবে 1 গজ সমান 3 ফুট, 3 দিয়ে গুণ করে ফুটটাকে যোগ করে দিলাম, 16 ফুটকে আবার 1 ফুটে 12 ইঞ্চি, তাই 12 দিয়ে গুণ করলাম, ওটা হলো 192 ইঞ্চি আর ওটা ছিল 8, তাই 200 ইঞ্চি হলো। আচ্ছা তারপরে কি বলছে? 6 গজ 2 ফুট 5 ইঞ্চি। 6 গজ 2 ফুট 5 ইঞ্চি। এই 6 গজ মানে ওকে আবার 3 দিয়ে গুণ করো, 3 6 18 18 ফুট। 18 ফুট থেকে আবার ইঞ্চিতে যদি দেখো তোমার 12 দিয়ে গুণ, 8 দুগুণে 16 6 না আগে 2 ফুটটা যোগ করে নিতে হবে, তাহলে 20 ফুট। 20 ফুট থেকে আবার এবার তোমার ইঞ্চিতে যেতে হবে, মানে 12 দিয়ে গুণ, 12 ইঞ্চিতে হয় 1 ফুট, তাই 2 0 0 2 দুগুণে 4 0 1 0 0 2 0 4 2 আর ওদিকে 5 ইঞ্চি। তা কত হলো 245 ইঞ্চি। কিভাবে করলাম দেখে নাও। গজটাকে 1 গজে 3 ফুট, তাই 3 দিয়ে গুণ করে 18 ফুট হলো, তার সাথে 2 ফিট যোগ করে 20 ফুট। এবারে কত ইঞ্চি? তাই তাকে 12 দিয়ে গুণ করলাম, আবার করে হলো 240 ইঞ্চি আর ওদিকে এখন ছিল 5 ইঞ্চি, তাহলে সেটা যোগ করে হলো 245 ইঞ্চি। এবারে এই দুটোকে আমরা গসাগু করব। ঠিক আছে, এটা মুছে দিলাম। তো 200 কে 245 দিয়ে গসাগু, একবার 200 কে 200 5 4 45 45 কে
45 চারে 180 02। এবার 45 কে 2 ভাগ 40 4 5 5 ইঞ্চি। তাহলে গসাগু কত হলো? সেটা পুরোটা আমরা করে নিয়েছিলাম। গসাগু সমান 5 ইঞ্চি। ঠিক আছে? তো এইভাবে বাকি অঙ্কগুলো করে নাও। এই পর্যন্ত রইল আমার আজকে। তো বাকি অঙ্কগুলো আশা করি সবাই বুঝতে পারবে এবং ঘন্টাগুলো সেটা ঘন্টা থেকে মিনিটে যাবে, মিনিট থেকে সেকেন্ডে, ঘন্টা থেকে মিনিট গেলে কি করবে 60 দিয়ে গুণ। এবার মিনিটটাকে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড, তারপরে এইভাবে একদম যোগ করে এইভাবে করবে। ঠিক আছে? এগুলো তো তোমাদের পারা উচিত। ঠিক আছে, রাখছি।